হরে কৃষ্ণা, সকলের শ্রীচরণে প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কৃষ্ণপ্রিয়া রাত্রিস কিচেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফুলকপি পোস্ত কারি। তো কী লাগবে হচ্ছে ফুলকপি লাগবে, পোস্তদানা লাগবে, আলু লাগবে আর কিছু মশলা, রেগুলার মশলা যেটা ঘরে সবসময়ই থাকে। তো প্রথমে কী করবেন, ফুলকপিগুলো আপনার পছন্দ মতো সাইজ করে আপনি বানিয়ে নেবেন বা কেটে নেবেন। দেন আলুগুলো সেরকম ছোটো ছোটো টুকরা করে বানিয়ে নেবেন, যেন ভাজতে সহজ হয়। তো তারপর কী করবেন, কড়াইয়ে তেল বসিয়ে আপনি প্রথমে আলুগুলো ভেজে নেবেন হলুদ, মরিচ আর লবণ দিয়ে। তারপর কী করবেন, সেম তেলেই আপনি ফুলকপিগুলো ভেজে নেবেন হলুদ, মরিচ, লবণ দিয়ে। ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবেন। তারপর সেই সেম তেলেই আপনি ফোড়ন দেবেন। আর পাশে শিলনোড়া অথবা ব্লেন্ডারে আপনি পোস্তদানা পেস্ট করে নেবেন। তো এই যে তেলে আপনি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, সাথে একটা তেজপাতা নেবেন। তারপর পোস্তটা দিয়ে দিবেন। পোস্ত পেস্টে আপনি হলুদ, মরিচ, লবণ দিবেন। তারপর দুধ ইউজ করতে পারেন অথবা দই ছিল না, তাই আমি দুধ ইউজ করেছি। দেন মিক্স করবেন পুরোটা। তারপর কিছুটা ধনে গুঁড়া দিয়ে দিবেন। তারপর কিছুটা হয়ে আসলে তখন ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবেন। তারপর কিছুটা মাখো মাখো হয়ে আসলে এই যে দেওয়ার পরে যখন মাখো মাখো হবে, তখন নামানোর আগে আপনি কী করবেন, সেখানে গরম মশলা দিয়ে দেবেন। অ্যান্ড একটু ফোটাবেন, দেখবেন একটু ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে নেবেন, ভগবানকে নিবেদন করে